6,47,00,000 মুস্তাফিজুর রহমান পিএসএলে পাকিস্তান প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে নিল। লাহোর কালান্দার্স তাকে 6,46,00,000 পাকিস্তানি রুপিতে, হ্যাঁ এক্স্যাক্টলি। তবে কথা হচ্ছে যাই, ফ্যাক্ট ইজ পাকিস্তান কেন বাংলাদেশকে এভাবে সাপোর্ট করতেছে, বাংলাদেশের সাথে এভাবে কেন দুর্দান্তভাবে রয়েছে। দেখেন একটু ইন ডিটেলসে যদি আপনাদেরকে বলি তাহলে দেখেন, প্রথমত আমি বলতে চাই, প্রথমেই যখন মুস্তাফিজুর রহমানকে কেকেআর বা বিসিসিআই রিলিজ করে দিল আইপিএল থেকে, তখন পাকিস্তান বলেছিল যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে এভাবে অন্যায়ভাবে আসলে রিলিজ হতে পারে, তাকে বাদ দিতে পারে, কিন্তু আমরা তাকে আইপিএল চলাকালীন পিএসএলে তাকে নিব, পিএসএলে তাকে খেলাইব, এবং এক্স্যাক্টলি আজকে সেই কাজটাই করেছে। এখন অনেকে বলবো যে মুস্তাফিজুর রহমানকে লোক দেখানোর জন্য বা সবাইকে দেখানোর জন্য বা ইন্ডিয়াকে দেখানোর জন্য স্পেশালি তাকে নিয়েছে পিএসএলে এতগুলো টাকা দিয়ে। আমি বলবো যে এটা লোক দেখানোর জন্য নয়, ইন্ডিয়াকে দেখানোর জন্য নয়। যদি ইন্ডিয়াকে দেখানোর জন্যই হতো তাহলে তারা এই যে 2026 সালের এত এক্সাইটিং হাই ভোল্টেজ একটা ম্যাচ, সবথেকে বেশি হাই ভোল্টেজ যে ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ওই ম্যাচটা তারা বয়কট করতো না। যেই ম্যাচে আপনার হাজার হাজার কোটি টাকা আর্ন করে থাকে আইসিসি, পাকিস্তান এবং ইন্ডিয়া, সেই ম্যাচটা বয়কট করে দিল। দেখেন পাকিস্তানেরও কিন্তু বিশাল পরিমাণে অ্যামাউন্ট তারা পাইবে না এই ম্যাচটা না হইলে, এবং আইসিসি তো আমরা জানি যে 6,000 কোটি টাকার মতো পাইবে না এই ম্যাচটা না হলে। সো এত বিশাল অ্যামাউন্ট এখানে কাজ করতেছে, এরপরও তারা এই ম্যাচটা বয়কট করলো শুধুমাত্র বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। এবং বাংলাদেশকে কেন সাপোর্ট করতেছে? কারণ আইসিসি এবং আপনার বিসিসিআই, ইন্ডিয়া, তারা যেটা করলো বাংলাদেশের সাথে এটা একদমই অন্যায় হয়েছে, তারা বলেছে। এবং সত্যিকার অর্থে আপনি যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন, যেখান থেকে দেখেন না কেন, আপনি যদি শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে থাকেন তাহলে আপনি রিয়েলাইজ করবেন যে এটা অন্যায় হয়েছে। এক্স্যাক্টলি ছোট্ট একটা ঘটনার কারণে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিল ইন্ডিয়া। তারা ইস্যু দেখিয়েছিল যে এটা নিরাপত্তা ইস্যু, এজন্য আমরা তাকে এখানে এবারে খেলাইতে পারতেছি না। ওই ইস্যুর কারণেই আইসিসিকে আবেদন করেছিল যে আমরা টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলবো, কারণ ইন্ডিয়াতে আমাদের একজন প্লেয়ার সেফ নয়, তো আমরা কীভাবে পুরো ইন্ডিয়ার টিমটা ওইখানে সেফ থাকবো। দ্যাটস ওয়াই আমরা হোস্ট কান্ট্রি আরেকটা রয়েছে শ্রীলঙ্কা, ওইখানেই খেলবো। তো আইসিসি যদি নিরপেক্ষ হইতো তাহলে একদম সুন্দরভাবে বাংলাদেশের সাথে অ্যাগ্রি করতো, কিন্তু বাংলাদেশের সাথে তারা অ্যাগ্রি না করে উল্টা বাংলাদেশকে বলেছিল যে হয়তো তোমরা টি-20 বিশ্বকাপটা ইন্ডিয়াতে খেলবা, না হয় টি-20 বিশ্বকাপ থেকেই তোমরা বাদ। এবং বাংলাদেশও বলেছিল হয়তো আমরা টি-20 বিশ্বকাপ আরেকটা হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কা ওইখানেই খেলবো, না হলে আমরা টি-20 বিশ্বকাপে খেলবো না, এবং ওইটাই হয়েছে। তো এই যে আলটিমেটলি আমি এটাই বলতে চাই যে আইসিসি বাংলাদেশের সাথে অ্যাগ্রি হয় নাই শুধুমাত্র বিসিসিআই এর কারণে, বিসিসিআইকে সাপোর্ট করার জন্য। এবং বিসিসিআই আইসিসি এই দুইটা ডাইন হাত বাঁ হাত, কারণ আইসিসি বিসিসিআই এর কথা চলে আমরা অনেকেই জানি ভাই যে বিসিসিআই ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিকেট বোর্ড। ওই জন্যই কিন্তু ভাই আপনার আইসিসি তাদের কথাই চলে, এবং তাদের কথা রাখতে গিয়ে কিন্তু আইসিসি বাংলাদেশের সাথে যেটা করলো এটা একদমই ঠিক হয় নাই। প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। ক্রিকেট লাভারদের, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য এটা তো অনেক কষ্টের, এবং আইপিএলও বাংলাদেশে সম্প্রচার হবে না এই ঘটনার জন্য। এইসব জিনিস কিন্তু অনেক কষ্টদায়ক অ্যাজ এ ক্রিকেট ফ্যান্স হিসাবে আমি বলতে পারি। তবে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমি বলবো যে দেখেন নিশ্চয় এটা আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, আইসিসি অন্যায় করেছে, ইন্ডিয়া অন্যায় করেছে। হ্যাঁ ইন্ডিয়া দেখেন একটা অন্যায় হয়েছে, বাংলাদেশে একটা খারাপ ঘটনা ঘটছে, এর জন্য বাংলাদেশ সরকারকে জানাইতে পারতো, বা বাংলাদেশ সরকার এটা নিয়ে যে কোনো একটা পদক্ষেপ নিতে পারতো। কিন্তু যেটা ক্রিকেটে আপনারা ঘটাইছেন মুস্তাফিজুর রহমানকে এভাবে রিলিজ করে দিয়ে, এই জিনিসটার পলিটিক্স ইফেক্ট নিয়ে চলে এসেছেন আপনারা ক্রিকেটে, এটা তো ঠিক হয় নাই আমি মনে করি। এবং পাকিস্তান যেটা করেছে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, হ্যাঁ এটা একটা প্রতিবাদ হতে পারে। এই যে বয়কট করেছে এটা একটা প্রতিবাদ, এবং এই প্রতিবাদটা করেই যে ম্যাচটা বয়কট করেছে ওই ম্যাচটা এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে তারা দুর্দান্ত প্রতিবাদ জানিয়েছে আমি মনে করি। এবং এইটা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটা খারাপ কিছু নয় আমি বলে মনে করি। আমরা জানি যে হ্যাঁ আপনারা অনেকেই মনে করতে পারেন যে ইন্ডিয়া এবং
পাকিস্তানের মধ্যে সমস্যা রয়েছে, এই জন্য আসলে পাকিস্তান এই জিনিসগুলো করতেছে, বাংলাদেশকে সাপোর্ট দিতেছে ইন্ডিয়াকে দেখানোর জন্য, একদমই নয়, এমনটাই আমি মনে করতেছি না। হ্যাঁ, ওইটারও একটা ইফেক্ট রয়েছে, তবে ওভারঅল ওই ইফেক্টটা বড় ইফেক্ট নয়। শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশকে এইভাবে সাপোর্ট করতেছে ক্রিকেটের জন্য, এক্স্যাক্টলি আমার কাছে এটাই মনে হয়। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, আমি আমার মতামতটা জানালাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।